এর মাধ্যমে ফায়দা হবে, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে ইনশাআল্লাহ। এইদিকে সবাই লক্ষ্য রাখবেন, এদিকে লক্ষ্য রেখে যদি করেন আশা করা যায় ফায়দা পাওয়া যাবে। তাহলে চলেন আমরা কি কি শর্ত ফলো করতে পারি। এক নম্বরের কথা হলো, প্রথম শর্ত হলো আমিল, যে ব্যক্তি হাজিরাত করবে, অর্থাৎ আপনারা যারা হাজিরাত করবেন, ওযু অবস্থায় থাকতে হবে, পোশাক পরিষ্কার হতে হবে, পবিত্র স্থানে হতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, অর্থাৎ আতর ব্যবহার করতে হবে, এক নম্বর কাজ। দুই নম্বরে, যে পদ্ধতিতে হাজিরাত করা হবে, এই আমেলের এই দোয়াগুলো যেগুলো দিয়ে আপনি হাজিরাত করবেন, এটা আপনার মুখস্থ থাকতে হবে, উচ্চারণ ও শব্দের সঠিকতা আপনার জানা থাকতে হবে। আপনি যেই ঘরে হাজিরাতটা করবেন, এই ঘর সম্পূর্ণভাবে পবিত্র এবং পরিষ্কার থাকতে হবে। এই ঘরে যেন পূর্বে কখনো জিনা হয়েছে, মদপান হয়েছে, টিভি চালানো হয়েছে, এইরূপ কোনো গুনাহের কাজ হতে পারবে না। আপনি যেই রুমে হাজির থাকে এগুলা বন্ধ করে দিতে হবে, করে তারপর আপনার হাজিরাত করতে হবে। ঘরে কোনো প্রকার নারী পুরুষের অশ্লীল ছবি অথবা নগ্ন ছবি অথবা এরকম কোনো ক্যালেন্ডারও ঘরের মধ্যে রাখা যাবে। নম্বরে, হাজিরাতের সময় কেউ ধূমপান করতে পারবে না রুমের মধ্যে। উলামা ইকরামের ক্ষেত্রে তেমনটা হবে না, কারণ হাজিরাত যেটা করতেছেন এটার জন্য করণীয় হলো ওই ঘরে হায়েজা কোনো মহিলা থাকতে পারবে না। এখন আপনার এই ঘরের মধ্যে হায়েজা মহিলা আছে, আপনি হাজিরাত করার জন্য চেষ্টা করবেন, তাহলে এরূপ হাজিরাত করতে গেলে আপনার ওই হাজিরাত হবে না। দুই নম্বরে, জুনুবি, যার উপর গোসল ফরজ, সে পুরুষ হোক বা নারী হোক, এইরূপ লোক যদি আপনার ঘরের মধ্যে থাকে, আপনি যদি হাজিরাত করার জন্য চেষ্টা করেন তাহলেও হাজিরাত হবে না। অনেকে দেখবেন কি হাজিরাতের দু একটা আমল করার পর এখন সব হাজিরাত আপনার কাছে অটক হয়ে গেছে, অর্থাৎ সবগুলোই আপনি পারেন, এখন আর জাকাত আদায় করার প্রয়োজন হয় না। সবগুলোর ক্ষেত্রে জাকাতের কথা লেখা হয়েছে, জাকাতের আদায় করার কোনো প্রয়োজন দেখা দিচ্ছে না, আপনি এমনিতেই হাজিরাত করতে পারতেছেন। তাহলেও আপনি যদি হাজিরাত করতে চান, উৎকৃষ্ট হলো এগুলোর জাকাত আদায় করে নেন। জাকাত ছাড়া যদি আদায় করতে হাজিরাত করতে যান, অনেক ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে।